বান পিরিয়ড শেষ হওয়ার আগেই শুরু হয়েছে মাছ ধরা, ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। মাছ ধরা মৌসুম শুরু হওয়ার আগেই ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। আর তার কারণ, বান পিরিয়ড শেষ হওয়ার আগেই এক শ্রেণীর মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরা শুরু করেছে। 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত সমুদ্র আর নদীতে মাছ ধরার বান পিরিয়ড, এই 61 দিনের বান পিরিয়ড শেষ হতে এখনো বাকি 3 দিন। 14ই জুন নিষেধাজ্ঞা উঠলে নিয়ম মেনে রাত 12টার পর থেকে সমুদ্রে পাড়ি দেবে লঞ্চ, ট্রলার। কিন্তু তার আগে জামাই ষষ্ঠী, তাই ইলিশ শিকারে বেরিয়ে পড়েছেন একাংশ মৎস্যজীবী। আর এর কারণেই মৎস্যজীবীরা মনে করছেন এবার মাছ শিকার মরশুমে তাদের ক্ষতি হবে। মূলত সমুদ্র ও নদীতে মাছের সুষ্ঠু প্রজনন, মাছ উৎপাদনের ধারা বজায় রাখার এবং সামুদ্রিক মাছ সংরক্ষণ কারণেই 2 মাস ধরে নদী ও সমুদ্রে চলে বান পিরিয়ড। এই সময় মাছ ধরা বেআইনি, ফলে মৎস্যজীবীরা এই 2 মাস মাছ ধরা থেকে ব্যাহত থাকেন। কিন্তু এক শ্রেণীর মৎস্যজীবীরা তারা নিয়মে তোয়াক্কা না করেই নদী ও সমুদ্রে মাছ ধরা শুরু করেছে বেশি লাভের আশায়। আর এই চিত্র ধরা পড়ল রাজ্যের বৃহত্তম সামুদ্রিক মাছ উৎপাদন ক্ষেত্র দীঘায়। শুধু দীঘা নয়, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে ছবিটা যেন একই। আর এই কারণেই বান পিরিয়ডে থাকা মৎস্যজীবীরা মাছ ধরার মরশুমে ক্ষতির আশঙ্কা করছে। মৎস্যজীবীদের কথায় 61 দিন মাছ ধরা বন্ধ থাকলেও নজরদারির অভাবে মাছ ধরা কখনোই পুরোপুরি বন্ধ হয় না। যন্ত্রচালিত নৌকা ও ভুটভুটি নিয়ে অনেকেই বান পিরিয়ডের সমুদ্রে মাছ ধরে বেআইনিভাবে। এর ফলে মরশুমে মাছের সঠিক উৎপাদন বজায় থাকে না, ক্ষতির মুখ দেখতে হয়। যদিও এ বিষয়ে মৎস্য দপ্তরের কাঠির দায়িত্বপ্রাপ্ত সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক নীলোৎপল কয়াল বলেন, এই বিষয়ে আমাদের কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 15ই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকার শুরু, তার আগে প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে অনেকেই নিয়ম না মেনেই মাছ ধরছেন, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। বান পিরিয়ডে প্রশাসনের নজর এড়িয়ে বেশ কিছু মৎস্যজীবী ভুটভুটি সহ যন্ত্রচালিত নৌকা নিয়ে মাছ ধরা শুরু করেছে সমুদ্রে। সমুদ্রের ধারেই চলছে মাছের নিলাম। মেরিন ড্রাইভ লাগোয়া পূর্ব মুকুন্দপুর গঙ্গা মন্দির প্রাঙ্গণে দীঘা মোহনায় নোঙর করা মৎস্য শিকারী ভুটভুটি নৌকা। কিছুটা দূরে রুলি, তাপড়া, তোপসে, চিংড়ি, ভোলা মাছের পসরা সাজিয়ে বসে অসাধু মৎস্যজীবীরা। সেখানে জড়ো হয়ে গেছেন বিভিন্ন পাইকার আর আড়তদাররা। চলছে নিলামের হাকডাক। তবে এই ছবি শুধু দীঘায় নয়, জুনপুট, জলধা, শৌলা, দাদন পাত্রভার সব জায়গায় এভাবেই সক্রিয় অসাধু মৎস্যজীবীরা। বান পিরিয়ড শেষ হওয়ার আগেই এইভাবে মাছ শিকার মরশুম শুরু হওয়ার পর মাছের উৎপাদনে খামতি থাকবে, ফলে ক্ষতির মুখ দেখতে হবে মৎস্যজীবীদের। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।